मगरबी बंगाल के अंदर बहुत सारे ऐसे हीरे हैं जिनकी तलाश हम तमाम करते तो हैं, लेकिन वो हमारे सामने होते हैं, वो हमारे सामने उठते हैं, बैठते हैं, हमें हर वक्त गाइड करते हैं, लेकिन हम ये नहीं पहचान पाते कि ये कोहिनूर है जो हमारे बीच मौजूद है। कोहिनूर जब लंदन से आता है तो कोहिनूर कहलाता है, लेकिन जब हमारे बीच होता है तो हम उसकी अहमियत नहीं जानते। इस मगरबी बंगाल को एजुकेट करने में, इस मगरबी बंगाल को छोटे छोटे गांव में छोटे छोटे इंस्टीट्यूशन बनाने में और तकरीबन 5,000 इंजीनियर, 3,500 डॉक्टर्स प्रोवाइड करने में और 33,000 स्टूडेंट्स के साथ एक पूरी सुनामी चलाने में अगर किसी शख्सियत ने अहम रोल अदा किया है तो उसका नाम एम नूरुल इस्लाम। मैं बहुत ही अदब और एहतराम के साथ, इंतहाई जज्बे के साथ कि मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, लोग साथ आते गए और कारवां बनता गया। नूरुल इस्लाम साहब ने 7 स्टूडेंट से अपने सफर का आगाज किया था और आज एक पूरा काफिला उनके साथ है। मैं इंतहाई अदब एहतराम के साथ जनाब एम नूरुल इस्लाम साहब से गुजारिश करूंगा कि वो तशरीफ लाए और अपनी गुफ्तगू कि जो मगरबी बंगाल के अंदर जो चैलेंजेस हैं, जो अपॉर्चुनिटीज हैं, वो हमारे सामने पेश करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। আপনাদের একটু কষ্ট দেব এই জন্য যে আমি বাংলাতে বলবো, অনেকে বুঝবে না, অনেকে তো বুঝবে না। আমি বেশি সময় নেব না, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবং প্রথমে আমি যাকে ধন্যবাদ দেব দানিশ রেনওয়াজ সাহেবকে, দানিশ সাহেবকে এই জন্য যে তিনি যখন আমাকে ফোন করেছিলেন, ফোন শুনে তার কথা শুনে মনে হয়েছিল এমন একটা মানুষের কথা শুনছি যার কণ্ঠস্বরের মধ্যে যে আবেগ আছে সেটা শুনে মনে হয়েছিল যে তার ভিতরে যে ইমানি জজ্বা আছে। আমি যখন দেখা করতে গিয়েছিলাম তখন মানুষটিকে দেখে বুঝেছিলাম যে কমিউনিটির জন্য যে দরদ, যে ইমোশন তার ভিতরে আছে, এই মানুষটার সঙ্গে যদি একটু সাথ দিই তাহলে আমাদের কমিউনিটি বেনিফিট হবে। তো আমি মোবারকবাদ জানাচ্ছি। এখানে আমরা কতজন আছি সেটা বড় বিষয় নয়। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যখন পড়তাম, যে রাষ্ট্রকে পরিচালনা যারা করেন তার দুটো উইংস, একটা হচ্ছে পলিটিক্যাল উইংস আর একটা হচ্ছে নন পলিটিক্যাল উইংস। পলিটিক্যাল উইংস মানে যারা রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে ক্ষমতায় যান, যারা আইনসভার সদস্য হন কিংবা মন্ত্রিসভায় যান। নন পলিটিক্যাল উইংস যারা পড়াশোনার মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে সিভিল সার্ভেন্ট হয়, দেশ বা রাজ্যকে তারাই চালান। কিন্তু তার সঙ্গে আরেকটা পড়েছিলাম যে তার সঙ্গে আরেকটা গ্রুপ আছে যেটাকে প্রেশার গ্রুপ বলে, এবং তারা কিন্তু আড়ালে থাকেন, তারা সামনে আসেন না, কিন্তু তাদের ছায়া দেখা যায় না, কিন্তু তাদের প্রভাব অনুভব করা যায়। আজকে আমার সামনে যারা বসে আছেন তারা কিন্তু সেই গ্রুপের মধ্যেই বিলং করেন, অর্থাৎ সেই প্রেশার গ্রুপ। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, একটুখানি যেটুকু পড়াশোনা করেছি তা দিয়ে বুঝেছি একেবারে সেন্ট্রাল থেকে লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত পর্যন্ত যে সরকারি ক্ষমতা আমরা দেখি, একদিকে যেমন দেখি পলিটিক্যাল উইংস এবং নন পলিটিক্যাল উইংস, সেটা ডিরেক্টলি দেখা যায়, কিন্তু তার পেছনে আরেকটা উইংস থাকে যারা বিজনেস গ্রুপ, যারা সমাজকে কন্ট্রোল করে, যারা সমাজকে নেতৃত্ব দেয়। আমার সৌভাগ্য যে আমি আপনাদের মাঝে সেরকম মানুষদের মাঝে এসেছি। এর পেছনে একটা বড় উদ্দেশ্য আছে, কারণ আল্লাহ পাক আমাদের সকলকেই তৈরি করেছেন একটা উদ্দেশ্যের জন্য। আমারও এখানে এসেছি তারও একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যতই না শিক্ষা ক্ষেত্রে কাজ করে থাকি না কেন, কিন্তু বিজনেস যে খুব গুরুত্বপূর্ণ, এন্টারপ্রেনারশিপ কত গুরুত্বপূর্ণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্র যদি আমরা দেখি, তাকে যদি ফলো করি, তাহলে আমরা বুঝবো তিনি গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি শুরু করেছিলেন বিজনেস দিয়ে। অর্থাৎ সেই বিজনেসটাতে যদি সাফল্য হয়, সাফল্য আসে, তাহলে আমরা সফলতার সঙ্গে আমাদের যে ভূমিকা, আমাদের যে রোল, সেটা আমরা প্লে করতে পারি। আমরা সেই কাজটা আমরা অনেক সময় বুঝি না, যে এই যে কাজ দানিশ সাহেব বলছিলেন, যে যদি নিয়ত ঠিক থাকে, যদি আমরা সৎ নিয়তে যদি কাজ করি, তাহলে সব কাজটাই ইবাদত হয়, ফলে বিজনেসটাও ইবাদতেরই অংশ। আর পশ্চিমবাংলার চ্যালেঞ্জ এবং তার অপরচুনিটি যদি বলেন, একেবারে সংক্ষেপে এটাই, যখন রাজ্যটা দেশ ভাগ হলো, এই রাজ্য স্বাভাবিকভাবে পাঞ্জাব এবং বাংলা দুটো ভাগ হয়েছিল, এবং এই ভাগের ফলে এখানে যে ক্রিমি লেয়ার সেটা ওপারে চলে গিয়েছিলেন। এখানে যারা ছিলেন তারা পিছিয়ে ছিলেন, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে, আর্থিক ক্ষেত্রে পিছিয়ে, তারা ব্যবসাতে সেইভাবে যুক্ত ছিলেন না, কৃষির সঙ্গে তারা যুক্ত ছিলেন। তারা চেষ্টা করেছিলেন শিক্ষা ক্ষেত্রে আলো জানানোর জন্য, বেশ কিছু মাদ্রাসা তৈরি হয়েছে, অনেক মানুষ অনেক দান করেছেন, কিন্তু সেই মাদ্রাসায় পড়ে অনেক শিক্ষার আলো পেয়েছেন, আলোকিত জীবন পেয়েছেন, সৎ মানুষ হয়েছেন, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে যে বড় ভূমিকা নেওয়ার কথা, সেই ভূমিকাগুলো নিতে পারেনি। এবং সেই ক্ষেত্রে আমরা কাজটা শুরু করেছিলাম আজ থেকে 35 বছর আগে। এখানে শুরুতে বসে যখন ভিডিওটা দেখছিলাম, তখন এই যে ব্যবসার ক্ষেত্রে যারা যেসব জিনিসগুলো আমরা দেখছিলাম, এটা দেখতে দেখতে আমার মনে পড়ছিল, আমি হাওড়া জেলার মানুষ, আমার হাওড়া জেলায় জরির ব্যবসা আছে। জরির সাদা কাপড়ে জরির নকশা বোনা হয়, এবং নকশা বোনার পরে সেই কাপড়টার দাম লাখ টাকা, 1.5 লাখ টাকা হয়। তো ঠিক তেমনি ভাবে আমরা এই ছেলে মেয়েদের যে সাদা মন, সেই মনেতে আমরা স্বপ্নের নকশা বলি, তাদের ভিতরে যে আমরা স্বপ্ন দেখাই, সেই স্বপ্নটাকে আস্তে আস্তে আমরা বাস্তবে নিয়ে আসি, এবং সেই বাস্তবের ফলে আজকে আমরা যেটা দেখছি সেটা এটাই, যে আমরা এই যে এন্টারপ্রেনারশিপের মধ্যে বিভিন্ন ধরনের, এখন এডুকেশনও একটা, যে বলছিলেন কোচিং ইন্ডাস্ট্রি, আমরা কোচিং ইন্ডাস্ট্রিটা প্রথমে বুঝতাম না অতটা, রাঁচি এবং পাটনা গিয়ে আমাদের ইউনিট খুলতে গিয়ে বুঝলাম যে কোচিং ইন্ডাস্ট্রি কতটা স্ট্রং। তো এই কোচিং ইন্ডাস্ট্রি মানে এডুকেশন এখন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে অনেক জায়গায়, এবং যার ফলে অনেক মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ খুলছে, এবং সেই মেডিকেল কলেজগুলো তৈরি করতে 100, 200, 300, 400 কোটি টাকা খরচ হয়। আমাদের মনে হয়েছিল যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে 4 ভাগের 1 ভাগ যে কমিউনিটি, তাদের কাছে সেই টাকা নেই, তারা প্রাইভেট কলেজে গিয়ে মেডিকেল করতে পারবে না। সেজন্য আমরা প্রথম থেকে এই স্বপ্ন বোনার কাজটা শুরু করেছিলাম, এবং তাদেরকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করেছি যে প্রতি বছর যে 400 প্লাস মাইনাস মেডিকেলে পড়তে যাচ্ছে, এমবিবিএস পড়তে যাচ্ছে, মানে একটা মানে 4টে মেডিকেল কলেজের কাজ কিন্তু প্রতি বছর হচ্ছে, এবং সেটা যদি দেখি তাহলে প্রায় 400 কোটি টাকার কাজ কমিউনিটির হচ্ছে, এবং সেটা সেই কমিউনিটি যেটা নিচ্ছে সেটা সরকারের কাছ থেকে, সেটা কমিউনিটিরই দেওয়া। এই 1/4 কমিউনিটি তারা যে ট্যাক্স দেয় তারা কিছুটা ফিরিয়ে নিচ্ছে, এবং সেই দিক থেকে যদি দেখা যায় যে আমাদের কাছে যে নানান ধরনের যে অপরচুনিটি আছে, আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমরা যদি সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই কমিউনিটির যে অবস্থা, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, অনেককে দায়ী করি, আমরা অনেকের মুখোমুখি হই, কিন্তু কারোর মুখোমুখি হওয়ার দরকার হয় না। যদি নিজেরা আল্লাহ পাকের উপর ভরসা রেখে, নিজেদের উপর বিশ্বাস রেখে যদি শুরু এই কাজটা আমরা করতে পারি। দানিশ সাহেব বলছিলেন যে আমরা 7টা ছেলে দিয়ে শুরু করেছিলাম, একেবারে মিষ্টির চাল দিয়ে শুরু করেছিলাম, এবং একটা সময় গিয়েছিল লক্ষ লক্ষ টাকা দেনা, বাজারের লোন, কখনো কখনো কোটি পার হয়ে গেছে, কয়েক কোটি টাকা দেনা, কিন্তু ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে আমরা এগিয়ে গিয়েছি, এবং পরে সেই দেনা শোধ হয়েছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি। অনেক মানুষ তারা আমাদেরকে লোন দিতেন, তারা কোনো ইন্টারেস্ট দিতেন না। ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছিলাম একটা পারমিশনের জন্য, একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, তো সেই ইনকাম ট্যাক্স অফিসার বলছিলেন আপনাদেরকে এই মানুষগুলো যে এত টাকা লোন দিয়েছেন কোনো ইন্টারেস্ট ছাড়া, এটা একটা ডিক্লারেশন আনতে হবে। তাদের বিশ্বাস হয় না যে মানুষ সততা দেখলে লাখ লাখ কোটি কোটি টাকাও লোন দিতে পারে উইদাউট ইন্টারেস্ট, এবং সেটা দেয়, এবং সেই এত সুযোগ আমাদের কাছে আছে। আমরা যদি সেই নিষ্ঠার সঙ্গে, একগ্রতার সঙ্গে যদি আমরা কাজ করতে পারি,
তাহলে আমাদের এই সাফল্যের পেতে কোনো অসুবিধা হবে না। আমি এসেছি এই জন্য যে আপনাদের কাছ থেকে শিখতে, আমি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। শেখার এটাই যে আমাদের অনেক ডাক্তার হয়েছে, হাজার হাজার ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, টিচার হয়েছে, প্রফেসর হয়েছে, রিসার্চ স্কলার হয়েছে, কিন্তু এন্টারপ্রেনার আরো বেশি করে দরকার। কারণ আগামী দিনে এই সমাজটা কেমন করে এগোবে, দেশটা কতটা উন্নত হবে, তার ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি হয়ে যায় যারা এন্টারপ্রেনার, তাদের মাধ্যম দিয়ে, তাদের চিন্তার মধ্যে দিয়ে। এখানে যারা আমরা আছি কম বেশি সবাই সেরকম এন্টারপ্রেনার। এই এডুকেশন ফিল্ডেও যারা কাজ করছে বিভিন্ন মিশন বা বিভিন্ন ধরনের, তাদেরকেও বলা যেতে পারে। কারণ আমরা মনে করি আমাদের এই যে কাজটা, এটা একটা সোশ্যাল বিজনেস, এইটারও কমিউনিটি ওনারশিপের মধ্যে দিয়ে, কমিউনিটির ওনারশিপই এটা চলে, এবং এখানে কোনো প্রফিট, আমি সেক্রেটারি হিসেবে হোক বা আমার ট্রাস্টি মেম্বার, তারা এখান থেকে কোনো শেয়ার বা কোনো প্রফিট এখান থেকে নেয়নি, এবং আমি কোনো অনারিয়ামও নিইনি। কারণ এটা আল্লাহর ওয়াস্তে কমিউনিটির সাথে এই কাজটা করছি। কিন্তু আমাদের মটোটা পরিষ্কার, কিন্তু প্যাটার্নটা হতে হবে যে এমন ভাবে যে কমিউনিটির মধ্যে থেকে যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে। আলামিনের এই যে উত্থান, তার যে ব্যাপ্তি, তার যে বিস্তার দেখে অনেকেই অবাক হন। এই কদিন আগে কোন একটা ফাংশন আমাকে একজন বিশেষ করে জিজ্ঞেস করছিলেন যে এত বড় অর্গানাইজেশন ফিনান্সটা কোথা থেকে আসে। তাকে যখন একটুখানি বললাম, অনেকে ভাবতেই পারে না যে কোথা থেকে এই 20,000 লোকের সংসারটা চলে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের মাঝে যে মানুষেরা আছেন, যেমন গরিব মানুষদের জন্য দানিশ ভাই যে কাজ করছেন বা তার অর্গানাইজেশন বা বিভিন্ন অর্গানাইজেশন যে কাজ করছেন, একদিকে যেমন গরিব মানুষেরা আছেন, তেমনি একদিকে রিচ পিপল আছেন, দেওয়ার মানুষ অনেক আছেন। বলা যেতে পারে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে সবচেয়ে বড় অভাব নেওয়ার লোকের অভাব, দেওয়ার লোক কিন্তু সমাজে আছে। আমরা যদি নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারি, আল্লাহর উপর ভরসা রেখে, আমরা যদি একটা গোল ঠিক করে নিতে পারি, জীবনের একটা হার্ড পারপাসের জন্য যদি কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সমস্ত কাজকে ইবাদত হিসেবে গণ্য করবেন। আমরা নিজেরা ভালো থাকবো, আমাদের চারিপাশকে ভালো রাখতে সাহায্য করবো, এবং ঈমানকে সঙ্গে নিয়ে এমন ভাবে ভালো থাকবো যাতে ইনশাআল্লাহ আখিরাতে মঙ্গলময় হবে। আমিন। मैं इंतहाई अदब व एहतराम के साथ जनाब असलम खान साहब से गुजारिश करूंगा कि वो डाइस पे तशरीफ लाएं। असलम भाई हमारे बहुत ही वेल विशर और बहुत करीबी, बहुत ही मोहब्बत करने वाले, और आज के मेहमान खुसूसी भी असलम भाई हैं। तो आज की शाम इस तौर पे अहम है कि हम मगरबी बंगाल में एक ऐसे शख्स को सबसे पहला अवार्ड, सबसे ऑनररी अवार्ड देने जा रहे हैं जिसने एजुकेशन के फील्ड में बहुत ही जबरदस्त काम किया है, जिसने तकरीबन 5,000 से ज्यादा डॉक्टर्स, जो हमारे पैनल्स के लोगों ने कहा, इंजीनियर्स प्रोड्यूस ही नहीं किए हैं, बल्कि उन्हें मुख्तलिफ जगह प्लेस करने की कोशिश की है। मुख्तलिफ सोशल इवेंट्स के अंदर उनकी खिदमत याद की जाती हैं, जानी जाती हैं, बताई जाती हैं। मैं इंतहाई अदब व एहतराम के साथ आप तमाम के तालियों के साथ जनाब नूरुल इस्लाम साहब का खैर मकदम करता हूँ। जनाब नूरुल इस्लाम साहब, आप हमारे बीच तशरीफ लाएं। आपको इस साल का एडुप्रेनर अवार्ड, बेस्ट एडुप्रेनर ऑफ द ईयर 2001 मिस्टर एम नूरुल इस्लाम ऑफ अल अमीन मिशन कोलकाता। सर घूम के सर Yes.